বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর ১০ নম্বরে শামীম হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় রূপনগর থানা আওয়ামী লীগের সহসভাপতি গফুর মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি শটগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাকসিদুর রহমান। এ সময় তিনি বলেন, ছাত্র আন্দোলনকে ঘিরে মিরপুরে সবচেয়ে বেশি মামলা হয়েছে। মামলা পর্যালোচনা করে অভিযান চলছে। একই সাথে আসামিরা কেউ যাতে দেশ থেকে পালাতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। আমাদের কাছে এরকম তথ্য আসতেছে যে অনেকে দেশের বাইরে গেছেন বা অনেকে দেশে আছেন। তো আমরা এগুলা এখনও অনেকের ধরার জন্য আমরা বিভিন্ন আমাদের গোয়েন্দা তথ্য আমরা সংগ্রহ করছি। যদি বাংলাদেশে কোথাও থেকে থাকে আমরা তাদের অ্যারেস্ট করব। বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদগুলো পর্যালোচনা করে আমরা ওই সময় কারা হামলা করতে পারে ওদের কিছু ভিডিও ফুটেজ পাই। আমরা সেই ভিডিও ফুটেজগুলো আমরা পর্যালোচনা করে আজকের যে আসামি যে আমরা গ্রেপ্তার করেছি, যার নাম গফুর মোল্লা, যিনি রূপনগরের বাসিন্দা এবং রূপনগর থানার উনি সহসভাপতি।